الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا সবাই মুহাম্মদের সাথে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة
قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. قابل احترام मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, যার জন্য ভালাই চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের বুঝ আমার মধ্যে আসছে কি আসে নাই, এটার প্রমাণ হচ্ছে আমল। যে আমার আমল বাড়তেছে, তার মানে দ্বীনের বুঝ আমার মধ্যে বাড়তেছে। একটা হচ্ছে জ্ঞান জানা, আর একটা হচ্ছে বুঝ সমঝ ফিকহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার জন্য ভালাই চান, কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দান করেন। অনেক মানুষ অনেক কিছু জানে কিন্তু মানতে পারে না। মানাটা হচ্ছে আসল। আজকে জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করে এবং আগে আগে মসজিদে আসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, তার এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত তার হয়ে যাওয়া ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং তার আসার পথের প্রতি কদমে আল্লাহ তাআলা এক এক বৎসরের নেকি দান করেন, এক এক বৎসরের গুনাহ মাফ করে দেন, এক এক বৎসরের রাতের তাহাজ্জুদের নেকি দান করেন। এজন্য জুমার দিন, এই জুমার দিনের প্রত্যেকটা মুহূর্তকে আমলের দ্বারা কাজে লাগান। জুমার দিনের এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেন। এজন্য আমরা আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। এবং যে বয়ান হয় সপ্তাহে একটা বয়ান, এটা আমার এক সপ্তাহের খোরাক। আমি কিভাবে চলবো, কিভাবে জীবন যাপন করব, কিভাবে আমার চলা উচিত, এই বিষয়ে কিছু দিক নির্দেশনা আলোচনা হয়, বয়ান হয়। এক সপ্তাহে সব বিষয় বলা যায় না, এক এক সপ্তাহে এক একটা বিষয় আলোচনা। যদি প্রতি সপ্তাহের বিষয়বস্তুটা আলোচনাটা মন দিয়ে শুনি এবং আমল করি, দেখা যাবে একটা সময় অনেক আমল আমার অ্যাকাউন্টে, আমার আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন মসজিদে আগে আগে আসার এবং যেই বয়ান হয়, বয়ান কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন,
বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি গুনাহ করে, তার গুনাহ তাকে বেষ্টনী করে রাখে, অর্থাৎ সে সব সময় গুনাহের মধ্যেই লিপ্ত থাকে। ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামী, আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, তারা চাইলেও গুনাহ করতে পারবে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদেরকে যে আদেশ করা হয় তারা সেটার অবাধ্যতা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেটাই তারা পালন করে। ফেরেশতাদের পরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন জাতি। এই জিন জাতি এই দুনিয়ায় পৃথিবী সৃষ্টির পরে জিন জাতি হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর এই ভূপৃষ্ঠে অবস্থান করেছে, দুনিয়া চালাইছে। আজকে যেরকম আমরা দুনিয়াতে বসবাস করতেছি, ঠিক জিন জাতিরাও একইভাবে দুনিয়াতে জীবন যাপন করছে। একটা সময় তাদের মধ্যে এমন বিশৃঙ্খলা দেখা দিল, ফাসাদ দেখা দিল, গুনাহ দেখা দিল, আল্লাহর নাফরমানি দেখা দিল, আল্লাহ তাআলা আযাব দিয়ে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে ফেলল। একটা ছোট্ট জিন, মাসুম জিন, বেগুনাহ জিন, যার গুনাহের বয়স তখন পৌঁছে নাই, ফেরেশতারা বললেন যে আল্লাহ, এই ছোট্ট বাচ্চা মাসুম জিন তাকে রেখে দেই, তাকে মারার দরকার নাই। আল্লাহ বললেন ঠিক আছে, রেখে দাও। এই জিন আল্লাহর এমন ইবাদত করলো, এমন বন্দেগী করলো, এমন গোলামি করলো, এই ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় সে সিজদা করে না। ভূপৃষ্ঠের সবচেয়ে বড় আবেদ হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ এমন কুরব, এমন নৈকট্য হাসিল করলো, অর্জন করলো, ফেরেশতাদের সাথে তার চলাফেরা, উঠা বসা, ফেরেশতারাও তাকে নিয়ে ঈর্ষান্বিত হওয়া শুরু করলো যে এত আল্লাহর গোলামি করে, এত আল্লাহর বন্দেগী করে। একটা পর্যায়ে আল্লাহ পাক তাকে মুআল্লিমুল মালায়েকা বানায় দিলেন, ফেরেশতাদের শিক্ষক বানায় দিলেন, ফেরেশতাদের দিক নির্দেশনা দেন। এরপরে আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, আমি জমিনের মধ্যে আমার খলিফা, আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা,
আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা রক্ত ঝরাবে, ফাসাদ সৃষ্টি করবে, যেহেতু জিন জাতি আগে করছে? ফেরেশতাদের তো আল্লাহর নাফরমানি করার কোনো যোগ্যতাই নেই। জিন জাতিকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছিলেন আল্লাহকে মানা না মানার। আবার আল্লাহ বলতেছেন মানব জাতি সৃষ্টি করবেন, মানব জাতিকেও সেই যোগ্যতা দিবেন মানার না মানার। তো ফেরেশতারা পূর্বের অভিজ্ঞতার আলোকে বললেন, আপনি কি আবার সেই জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা আপনার নাফরমানি করবে? আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টির পরে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ওই যে জিন আবেদ সে সিজদা করল। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, আমি যখন তোমাকে আদেশ করলাম সিজদা করার জন্য, কেন তুমি সিজদা করলে না? ওই জিন উত্তর দিল, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি তাকে সিজদা এই যুক্তিতে করি। কিন্তু ভাই, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবক শিক্ষা, আল্লাহর হুকুমে যুক্তি খুঁজতে হয়। আল্লাহর হুকুমে কি খুঁজতে হয় না? বলেন, কি খুঁজতে হয় না? যুক্তি। যুক্তি কেন আল্লাহ আদেশ করলেন? কেন অজু ছুটে যায় একদিক দিয়ে, অজু করতে হয় আরেক দিক দিয়ে? কি বলেন, ঠিক না? অজু যায় এক জায়গা দিয়ে, ওই জায়গা ধোয়া লাগে না, ধুইতে হয় হাত ধোন, মুখ ধোন, মাথা ধোন, পা ধোন, আঙ্গুল খিলাল করেন। যুক্তি ধরে না। যারা মোজা মাসেহ করেন, মোজা পরিধান করেন, চামড়ার মোজা, এর মাসালা আছে, মোজা পরিধান করলে অজু অবস্থায় আর ধোয়া লাগে না, মাসেহ করলেই হয়। তো মোজার ময়লা লাগে নিচে দিয়ে, মাসেহ করতে হয় উপর দিয়ে, যুক্তি ধরে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে তালিম দিলেন, সবক দিলেন যে দেখো, আমার হুকুমের সামনে যুক্তি চলবে না। তুমি যদি যুক্তি খাড়া করো, শয়তান, সে জিন ছিল, সবচেয়ে বড় আবেদ ছিল, সে যেরকম ধ্বংস হয়ে গেছে, ঠিক তুমিও যদি যুক্তি খাড়া করো, তুমিও এরকম ধ্বংস হবা, তুমিও ইবলিস হবা, তুমিও শয়তান হবা। কথা বুঝে আসছে? নারী সংস্কারের নামে যে ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান ঈমান বিরোধী। আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন হুকুম, কোন আইন মুসলমান মানতে পারে না। আল্লাহ পাক বলে দিচ্ছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। হুকুম, আইন, এই আইন, দুনিয়ার কোন আইন মুসলমানের জিন্দেগিতে চলতে পারে না। একটা নারী তার বাবা থেকে সম্পদ পায়, এটা নিয়ে সবার মাথা ব্যথা। ভাই বোনের সম্পদ কিভাবে বন্টন হবে? তো যারা জাহেল, যারা দ্বীন সম্পর্কে জাহেল,
ইসলাম সম্পর্কে জাহেল, শরীয়ত সম্পর্কে জাহেল, তারা বলে পুরুষ যতটুকু পাবে নারীও ততটুকু পাবে। জাহেল যে জাহেলের জন্য বলতেছি যে কারণ তাদের সামনে শরীয়তের মেরাসের পুরা এলেম নাই। একজন নারীকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান এবং সম্পদ দিয়েছে, এই এলেম এই নাস্তিকদের, এই সংস্কারকদের, যারা সমন্বয়ক এই সমস্ত বিষয়ে তাদের নাই, এজন্য তারা এই সমস্ত কথা বলছে। একজন নারী যখন তার বাবা মার তত্ত্বাবধানে থাকে, ঘরে থাকে, ওই অবস্থায় যদি তার বাবা মারা যায়, তার মা মারা যায়, তাহলে ওই নারী তার বাবা মায়ের সম্পদ পায়। কথা বুঝছেন? কিন্তু বাবা মারা গেলে, মা মারা গেলে এই পরিবারটা পরিচালনার দায়িত্ব 1% পরিমাণও এই নারীর উপরে পড়ে না। বাবা মারা গেছে, ভাই আছে, বোন আছে, পরিবারটা চালাবে কে? বোন না ভাই। উচিত ছিল বাবার মৃত্যুর পরে বাবার দায়িত্ব যেহেতু ভাই পূরণ করবে, আদায় করবে, সে হিসেবে বাবার সম্পূর্ণ সম্পদ ভাই পাবে। কিন্তু আল্লাহ যেহেতু ব্যালেন্স করেন, ইনসাফ করেন, তিনি আহকামুল হাকিমিন। এমনও হতে পারে ভাই বোনকে বঞ্চিত করতে পারে, কারণ ভাই আর বাপ এক না। কথায় আছে বাপ মরলে বা মা মরলে বাপ বলে তালুই হয়ে যায়, একটা কথা আছে। ব্যালেন্স আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, জানেন, সব জানেন। সেজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিচ্ছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এরপরে আসেন, এই মেয়ে বিবাহ হয়েছে, স্বামীর ঘরে আসছে। স্বামীর ঘরে আসার পরে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। এখনো তার দায়িত্ব না তার সংসারটাকে চালানো, এই সংসারের চালানোর দায়িত্ব হচ্ছে তার ছেলে। যদি বালেক সাবালক 18 বছরের ছেলে হয়ে থাকে তার দায়িত্ব। কিন্তু স্বামী মারা যাওয়ার পরেও স্বামীর সম্পদও পাবে। ওই যারা নাস্তিক, যাদেরকে আমি জাহেল বলেছি, যাদের শরীয়তের এলেম নাই, তারা এটা জানেই না যে স্বামী মারা গেলেও স্ত্রী সম্পদ পায়। তাহলে বাপের থেকেও দিল, স্বামীর থেকেও দিল। এরপরে যদি ভাই মারা যায়, ভাইয়ের থেকেও বোন সম্পদ পায় যদি ভাইয়ের ছেলে মেয়ে না থাকে। বাপের থেকে দিল, স্বামীর থেকে দিল, ভাইয়ের থেকে দিল, ছেলে মারা গেলেও ছেলের থেকেও পায়। ছেলে মারা গেছে, আপন ছেলে, ওই ছেলের থেকেও পায় যদি ছেলের ছেলে না থাকে। তাহলে আল্লাহ তাআলা শরীয়ত ইসলাম দিচ্ছেন বহুদিক থেকে, আর আপনি নাস্তিক, আপনি জাহেল, আপনি মূর্খ, আপনার কাছে শরীয়তের ইসলামের জ্ঞান নাই, এলেম নাই, আপনি শুধু একদিক থেকে দেখতেছেন, একদিক থেকে দিচ্ছেন। সুতরাং এই নারী সংস্কার নামে যত বিধান তারা প্রস্তাবনা করেছে, প্রস্তাব দিয়েছে, সব কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী। এটাকে সমর্থন করাও কুফরি, শিরকি, বেঈমানির কারণ হবে, লক্ষণ হবে।
শুধু এটা বাংলাদেশের উলামায়ে কেরামের জিম্মাদারি না, দায়িত্ব না, যে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম ওনারা এটার জন্য মাথা ঘামাবেন। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে আমরা আমাদের মতন থাকবো, দেশ একদিকে গেলে গেলে। এটা তো বললাম শুধু নারী সম্পদের বিষয়, একটা ধারায় ক শাখায় আসছে। আরেক শাখায় আসছে এক পুরুষ একের অধিক বিবাহ করতে পারবে না। আচ্ছা, একজন পুরুষ যদি একাধিক বিবাহ না করে, একটা হচ্ছে করে না, আরেকটা হচ্ছে করতে পারবে না, দুইটা কিন্তু দুই জিনিস। আমাদের এই দেশে সাধারণত আমরা এক বিবাহ করি। আমাদের অনেকের শারীরিক সক্ষমতা আছে দুই বিবাহ করার, আর্থিক সক্ষমতা আছে দুই বিবাহ করার, তারপরও সামাজিকতার কারণে করে না। করে না যে এটার কারণ, এটার কুফল সমাজ ভোগ করতেছে, পরকীয়া হচ্ছে, জিনা হচ্ছে, মৃত্যুবাজার হচ্ছে, একসাথে বিবাহ ছাড়া থাকতেছে। কারণ যদি শুনে বিবাহ হয়েছে তাহলে মানুষ খারাপ বলবে, কিন্তু এমনি যে থাকতেছে এটারে মানুষ কোনো খারাপ বলে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাইন খিফতুম লাকুম, যদি তোমরা ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো এক বিবাহের, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা দুইটা করে বিবাহ করতে পারো, তিনটা করে বিবাহ করতে পারো, চারটা করে বিবাহ করতে পারো। আপনি যদি সংবিধান করে, আইন করে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেন, আপনি কোরআন বিরোধী আইন করলেন। আর কত বড় সাহস, কত বড় সাহস এই 95% মুসলিমদের দেশে তারা এই প্রস্তাবগুলা করার সাহস পায়। আরেকটা আইন প্রস্তাবনা যে মেয়েদের, নারীদের তারা সেক্সুয়াল ওয়ার্কার বানাবে, এটাকে বৈধতা দিতে হবে। বাহ, এগুলা সব পশ্চিমা থেকে আসা প্রস্তাবনা, সব কোরআন হাদিস বিরোধী প্রস্তাবনা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবা তো দূরের কথা, জিনাকে বৈধ দিবা তো দূরের কথা, জিনার পারিশ্রমিককে হালাল বলবা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। এজন্য এই বিষয়গুলোতে সমস্ত মুসলমান, সমস্ত মানুষের এক থাকা উচিত, যে এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো তর্ক চলবে না, এখানে কোনো দাবি প্রস্তাবনা চলবে না। এখানে যা আছে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সেটাই চাই, কারণ এটার মধ্যে আমাদের শান্তি, এটার মধ্যে আমাদের মুক্তি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বলছিলাম, শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন, শয়তান যুক্তি খাড়া করছে যে আমি আদমকে সেজদা করব না, কারণ আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। তাহলে এক শ্রেণীর আল্লাহর সৃষ্টি ফেরেশতা, যারা কোশ্চিন কালেও কখনো আল্লাহ নাফরমানি করে না, আল্লাহর গুনাহ করে না। আরেক শ্রেণীর সৃষ্টি শয়তান, সে আল্লাহর নাফরমানি শুরুতে করে নাই, পুরা জমিন তার সেজদায় ভরা, পুরা আসমান তার আওয়াজে, তাসবিহের আওয়াজে ভরা। এমন তাসবিহ আর এমন আল্লাহর বন্দেগী করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক বানায় দিয়েছেন। কিন্তু একটা হুকুম আল্লাহ নষ্ট করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের রাজিম বানায় দিয়েছেন, বিতাড়িত শয়তান বানায় দিয়েছেন, জাহান্নাম থেকে বের করে দিয়েছেন। এখন শয়তানের শয়তানি ছাড়া অন্য ভালো কোনো কাজ, ভালো কোনো চিন্তা তার মাথার মধ্যে আসে না।
এখন শয়তান চাইলেও ভালো কোনো কাজ করতে পারবে না। মুসা আলাইহিস সালামের সাথে শয়তানের দেখা, শয়তান বলে আমি অপেক্ষায় আছি, তওবা একটা শেষে করে নিব, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আল্লাহরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, শয়তান তো সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে পাঠাইতেছে, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, এরকম ভাবে সবাইকে জাহান্নামে পাঠাইতেছে। কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা, সে শেষ জামানায় মৃত্যুর আগ মুহূর্তে আদমের কবরে গিয়া আদমকে একটা সেজদা দিয়া তওবা করে সে মাফ চেয়ে নিবে। আল্লাহ বলেন মুসা, সেই তৌফিক আমি তাকে দিব না, সেই তৌফিক আমি তাকে। তৃতীয় সৃষ্টি আল্লাহর, আমরা মানুষদের গুনাহ করারও আল্লাহ তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, চাইলে করতে পারে। আবার আল্লাহ তাআলা নেক আমল করারও তৌফিক সামর্থ্য দিয়ে রেখেছেন, চাইলে সে নেক আমলও করতে পারে। এইটা একদিকে রাখেন, আরেক দিকে আসেন তিন শ্রেণীর মানুষ। এক হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, দ্বিতীয় হচ্ছে সাহাবাই কেরাম, তৃতীয় হচ্ছে আমরা সাধারণ মানুষ। মানুষদের মধ্যে আবার তিন শ্রেণী। নবীদের ব্যাপারে আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, ঈমান, ইয়াকিন হচ্ছে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ আগে পরে নাই নাই নাই। কেউ যদি বলে নবী গুনাহ করছেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন, অথবা যে কোনো নবীর ব্যাপারে যদি কেউ বলে, তাহলে সে আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে না, সে ফিরকে বাতিলা হয়ে যাবে, বাতিল ফিরকা হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। কারণ এই নবীদেরকে বাছাই নির্বাচন করছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে এবং মানুষদের থেকে রাসূল বাছাই করছি। তাহলে বাছাই করছেন আল্লাহ, এবং নবীদেরকে গুনাহ থেকে বাঁচায়ও রাখছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সকলেই জানেন। ওনার লম্বা ঘটনা, ওনার সৌন্দর্যের প্রেমে পড়ছে জুলাইখা, সৌন্দর্যের প্রেমে। মানুষ প্রথমে সৌন্দর্যের প্রেমে পড়ে, এরপরে যখন সংসারে যায় দেখে সৌন্দর্যের ভিতরে আছে এক বদ আখলাক, তখন আবার তালাক দিয়ে দেয়। বলে এত সুন্দর মেয়েটারে তালাক দিয়ে দিল, বলে দেখতে সুন্দর ভিতরে কুৎসিত। কিন্তু নবীর ভিতরেও সুন্দর বাহিরেও সুন্দর, নবী তো। নবীর প্রেমে পড়ছেন। জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে গুনাহ করার জন্য প্ল্যানিং করছে। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন, এক এক কামরা ভিতরে ঢুকতেছেন, সাথে একজন বাদীও নিয়ে নিছেন। এক কামরা, দুই কামরা, তিন কামরা, 4, 5, 6, 7, 8 কামরা ভিতরে ঢুকছে। 8 কামরা ভিতরে ঢুকে এরপরে বাদীকে বলছেন তুমি বের হও, প্রত্যেক কামরা থেকে বের হবা আর বাহির দিয়ে লক দিয়ে দিবা। তো লকটা যে দিছে, তালাটা যে মারছে, এটা বাহির দিয়ে না ভিতর দিয়ে? বলেন, বাহির দিয়ে লক মারছে, যেন ইউসুফ আলাইহিস সালাম
কোনোভাবেই এটাকে খুলতে চেষ্টাও করতে না পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছি। আল্লাহ পাক নিজে বাঁচাইছে। ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে ফিরে দৌড় দিছেন, ঠাস করে এক দরজা খুলে গেছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 8 দরজা খুলে গেছে। ফাস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা পিছন দিয়ে টান দিয়ে ধরছে, শেষ দরজা জামা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। খুলে দেখেন সামনে নেতা দাঁড়ানো, স্বামী দাঁড়ানো। মহিলা চালাক। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। বলে বসলেন, আচ্ছা আপনার পরিবারের সাথে কেউ যদি খারাপ কাজ করতে চায় তার শাস্তি কি হওয়া উচিত? হয়তো আয়না ঘর, জেলখানায় ভরতে হবে, নয়তো রিমান্ডে যা পিটাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কিচ্ছু করি নাই, করছে আপনার স্ত্রী, বা করতে চাইছে আপনার স্ত্রী, আমার কোনো দোষ নাই। নেতা বললেন, স্বামী বললেন, প্রমাণ কি? ওই সময়ে ওই রাজমহলে জুলাইখার আরেক আত্মীয় তার বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা ওয়া ওয়া করতেছে, কান্না করতেছে। ইউসুফ আলাইহিস সালাম জানেন যে আল্লাহ আমাকে বাঁচাবেন। বলেন যে ওই বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে আনলেন। জুলাইখা ভাবছে এবার ধরা খেয়ে গেছে, বাচ্চা তো আর কথা বলতে পারবে না, শাস্তিটা ভালো মতন হবে, আমি বেঁচে যাব। যখন বাচ্চা আসলো সামনে, তখন বাচ্চা ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই বাচ্চা বলে উঠলো, জামা চেক করেন, জামার সামনের দিক দিয়ে ছিঁড়া হলে ইউসুফ মিথ্যাবাদী, আপনার স্ত্রী সত্যবাদী, আর জামার পিছন দিয়ে ছিঁড়া হইলে ইউসুফ সত্যবাদী, আপনার স্ত্রী মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন দেখলেন পিছন দিক দিয়ে ছিঁড়া, নেতা স্বামী বলে উঠলেন যে স্ত্রী, নারী জাতি, তোমাদের চক্রান্ত বড় কঠিন। তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের বিশ্বাস। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো সাহাবারা ছিলেন ইসলামের আগে সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্টের একটা উদাহরণ হচ্ছে তারা জন্ম নিয়ন্ত্রণ করত। আমরাও করি, আমাদের করাটা সাপোর্ট করি না, কিন্তু করার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। কিন্তু তারা যেভাবে জন্ম নিয়ন্ত্রণ করত, সেটা হচ্ছে যখন বাচ্চা হইতো, ভূমিষ্ঠ হইত, বাচ্চা দেখতো ছেলে না মেয়ে। যদি দেখতো যে ছেলে, তাহলে রেখে দিত, আর যদি দেখতো মেয়ে, তাহলে বাবা ওই মেয়েকে নিজ হাতে মাটিতে জীবন্ত পুঁতে ফেলতো, দাফন ফেলতো। আল্লাহ পাক বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীব। কিন্তু ওই মানুষগুলো এত সোনার মানুষে পরিণত হলেন, এত দামি মানুষে পরিণত হলেন, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, তাদের পরিচয় হচ্ছে
তারাহুম রুকআন সুজদা, তাদেরকে তোমরা দেখবা রুকু করতেছে, সিজদা করতেছে, নামাজি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন। এটার সাথে আমাদের মিলে যায়, আমরাও রুকু সিজদা করি, আমরাও অনেকের কপালে সিজদার চিহ্ন আছে। ইদানিং অনেক এমন বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি, কিন্তু দুর্নীতির মামলায় জর্জরিত হয়ে গেছে। তার মানে শুধু বাহ্যিক দেখে মানুষকে ভালো বলার আর সুযোগ নাই। আল্লাহ পাক তাদের কলবের ভিতরে কি আছে সেটারও সাক্ষী দিচ্ছেন, যে না, আমার নবীর সাহাবীরা বাহিরে যেরকম ভালো, ভিতরেও এরকম ভালো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আমার সাহাবীদেরকে তাদের অন্তরগুলোকে পরীক্ষা করেছি, তাদের অন্তরের মধ্যে তাকওয়া দিয়া ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সার্টিফিকেট দিবেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীরা সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে তাবিঈরা, এরপরে তাবে তাবিঈন। গেল নবীরা, এরপরে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন। ওনারা মাসুম না, ওনারা হচ্ছেন মাগফুর, অর্থাৎ ওনারা ক্ষমা প্রাপ্ত। আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। বাকি রয়ে গেলাম আমরা, আমাদের অবস্থা হচ্ছে করুণ। আজকের বয়ানের এটা হচ্ছে মূল বিষয়, যেটা এখন বলবো, যে আমাদের মধ্যে 5টা গুনাহ বিশেষভাবে আছে। এই 5টা গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। ছাড়তে হলে জানতে হবে গুনাহগুলো কি আছে। 1 নম্বর গুনাহ, সংক্ষেপে বলতেছি, 1 নম্বর গুনাহ আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে, সেটা হলো গীবতের গুনাহ। গীবত মানে হচ্ছে মানুষের দোষ চর্চা করা, দোষ বলে বেড়ানো, একজনেরটা আরেকজনের কাছে, একজনেরটা আরেকজনের কাছে। এটা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, আলেম সাধারণ আওয়াম, ধনী গরিব, চার দোকান রেস্টুরেন্ট, কোনো জায়গা বাকি নাই এই গীবতের গুনাহ থেকে কেউ খালি মুক্ত। 2 নম্বর গুনাহ, যেটা আমরা সবাই মুক্তালা, লিপ্ত, ছোট থেকে নিয়ে একদম কথার কথা আজকে হয়েছে পুরাটাও, যদিও কিছু বুঝে না, তো বুঝতে বুঝতে শিখে ফেলায়। খাওয়ানো যায় না ওই জিনিস ছাড়া, সেটা হলো মোবাইল। সময় পাইলেই মোবাইল, সময় পাইলেই মোবাইল। ইল্লা মাশাআল্লাহ, যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা তো ভালো, কিন্তু আম ভাবে ব্যাপকভাবে সবার মধ্যে গুনাহটা ছড়ায় গেছে, সেটা হলো মোবাইলের গুনাহ। মোবাইলের 3 নম্বর গুনাহ, দাড়ি কাটার গুনাহ। পুরুষদের মধ্যে একজনে বলতেছে যে হুজুর রাজে দোয়া করে, আমি আমিন বলি না। কেন আমিন বলি না? কারণ হুজুররা দোয়া করে যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তো সবাই বলে আমিন, হুজুরে গুনাহ করছে, হুজুরে মাফ করছে। সে বলে যে আমি তো গুনাহই করি না, আমি কোনো অপরাধই করি না, এজন্য আমি আমিন বলি না, কারণ আমার কোনো গুনাহই নাই। কিন্তু ক্লিন শেভ করা, ক্লিন শেভ করা যে কবিরা গুনাহ, এটা তার দিমাগের মধ্যেই নাই।
ক্লিন শেভ করা এমন কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ, এটা দাইমি, মানে সর্বদা 24 ঘন্টা এই গুনাহ আপনার হইতেই থাকবে, ফেরেশতা লিখতেই থাকবে, গুনাহ উঠতেই থাকবে। একটা চোখের গুনাহ করছেন, শেষ। অন্য কোন একটা গুনাহ করছেন, শেষ। কিন্তু দাড়ির গুনাহ যতক্ষণ পর্যন্ত সুন্নত তরিকায় দাড়ি না হবে, ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি রাসূলের সামনে কেমনে মুখ দেখাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করেন। আপনার কিচ্ছু আমল নাই, কিন্তু দাড়িটা আছে। কবরে শোয়াইলে ফেরেশতা এসে দেখবে যে এটা তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কারণ তার মুখের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আছে। কিন্তু আপনার নামাজি, হাজি, গাজী, তবলিগি অনেক কিছু, আপনার মুখে দাড়ি নাই, তো ফেরেশতা আয়েশা প্রথমেই চিন্তা করবে কোন মালাউন, কোন নাফরমান, কোন আল্লাহর দুশমন যে কবরের মধ্যে শুয়ে আছে, মুখের মধ্যে নবীর সুন্নাত নেই। 4 নম্বর গুনাহ, টাকনুর নিচে কাপড়। আম ভাবে, ব্যাপক ভাবে গুনাহ আমাদের মধ্যে, যে আমরা টাকনুর নিচে কাপড় পরি, প্যান্ট, লুঙ্গি নামায়া দিই, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত টাকনুর উপরে পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে কাপড় থাকে, যে অংশ কাপড় দিয়ে ঢাকা থাকে, ওটা জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে। পাও যদি জাহান্নামে যায়, বডিটা কি জান্নাতে যা পড়ে থাকবে? পাও ছাড়া হাঁটবেন কি দিয়া? পাও যাওয়া মানে আপনি পুরো শরীরটাই জাহান্নামের মধ্যে যাওয়া। 5 নম্বর গুনাহ ব্যাপক ভাবে, সেটা হলো মহিলারা এখন বোরকা পরে ফ্যাশন করার জন্য। বোরকার দোকানের নামই ফ্যাশন। তো বোরকা তো ফ্যাশনের জন্য না, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। বোরকাটা হচ্ছে যেন ফ্যাশন না করা হয়, সৌন্দর্য যেন প্রকাশিত না হয়। কিন্তু যারা মুখ খোলা পর্দা করে, কথা বুঝে আসছে না? দেখবেন এখন পর্দা করে, মুখ খোলা পর্দা, হাত খোলা পর্দা। তো মুখ খুইলাই যদি পর্দা করেন, তা পর্দা করার আপনি পর্দাটা করলেন কই? মানুষ যে প্রথম আকৃষ্ট হয়, এটা প্রথম আকৃষ্ট হয় চেহারা দেখা, তা আপনি তো চেহারাই দেখাই দিলেন। আর যে সমস্ত মহিলারা দেখবেন মুখ খুলে পর্দা করে, ওই সমস্ত মহিলারাই ফ্যাশনেবল বোরকা পরে। এই 5 ধরনের গুনাহ আমাদের সকলের ছাড়া, এটা ফরজ ফরজ ফরজ। 1 নম্বর গীবতের গুনাহ, 2 নম্বর মোবাইলের গুনাহ, 3 নম্বর দাড়ি কাটার গুনাহ, 4 নম্বর টাকনুর নিচে প্যান্ট পরার বা যে কোনো জিনিস পরার গুনাহ। অনেকে জুব্বা পরে টাকনুর নিচে, সৌদি আরব থেকে আনছে অথবা ছেলে দিছে, কয়টা তো জুব্বা না, জুব্বা পরলে গুনাহ। আমি যে আবাটা পরি, এটাও আমি টাকনুর উপরে টাইনা টুইনা ধরে রাখি, কারণ টাকনুর নিচে গেলে গুনাহ হবে। কথা বুঝে আসছে? যারা হেরেম শরীফে সৌদি আরবের মুআল্লিমরা কাবার চত্বরে ঘুরে, এরা যে আবাটা পরে, দেখবেন এদের আবাটা টাকনুর উপরে। আর যেগুলা মন্ত্রী মিনিস্টার একদম ক্লিন শেভ, এটির আবার দেখবেন ওই রাস্তা পরিষ্কার করতেছে। 5 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করারও তৌফিক দিয়েছেন, গুনাহ ছাড়ারও তৌফিক দিয়েছেন। যদি গুনাহ ছাড়ি, তাহলে ফেরেশতাদের সাথে মিলবো, সাহাবাদের সাথে মিলবো, নবীদের সাথে মিলবো। আর যদি গুনাহ করি, তাহলে শয়তানের সাথে যা মিলবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। এবং মাঝখানে যে কথাটা বলছি শুরুর দিকে, যে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যত আইন প্রস্তাবনায় আসবে বা আসতে যাচ্ছে, এগুলার বিরুদ্ধে আমাদের সকলের এক আওয়াজ, একমত থাকতে হবে যে আমরা এগুলো চাই না, হতে দিব না।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।